মিস্টার দেব, কে? আমি রিমির বাবা। ও কাকু, স্কুল স্কুল স্টুলে বসার চান্স তো বড় একটা পাই না। সরি। ইটস অ্যাবসলিউটলি অলরাইট। বসো বসো, তুমিও বসো। বসো তো। বলছি, চা না কোল্ড ড্রিঙ্ক? সরি, আমি আসার সময় চা বলে এসেছি দুজনের জন্য। 1 টাকা 2টো। দাঁড়িয়ে থেকে মেয়ের নাড়িকাটা দেখেছি। মেয়ের নারী নক্ষত্র সব জানে। তবে মেয়েও হয়েছে তেমনি, যেমন দেখতে সুন্দর তেমনি জেদি। যদি কিছু করবে বলে ভাবে তাহলে করবেই। এই তো দেখো না, আমি তো বারণ করেছিলাম ইন্ডিয়া আসতে, এলো। আমি বলেছিলাম ইন্ডিয়া গিয়ে প্রেমে পড়িস না, পড়লো। তবে আমিও তেমন ঘোরেল বাবা, কাউকে কিচ্ছু না জানিয়ে টুক করে চলে এলাম জামাই দেখতে। লজ্জা পাচ্ছে, দেখলেই মন ভরে যায়। মনে হয় নিজের পুরনো অ্যালবাম ঘেটে দেখছি। এরকম একটা জায়গা থেকেই আমি শুরু করেছিলাম। এই যে ফুটো টিনের চাল, দরমার দেয়াল, ছেঁড়া কাপড়ের পর্দা, এসবের একটা গুণ আছে। এরা ট্যালেন্ট তৈরি করে, এরা জানে বাজি কি করে মারতে হয়। সে ট্যালেন্ট আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। দেবদাটা হ্যাঁ, তুই যা। যেটা আমার ছিল। থ্যাংক ইউ। সরি, চাটাও খুব ভালো, একেবারে তোমার মতো। শুনলাম তোমার কেউ নেই। কিচ্ছু ভেবো না, জিসকা কোই নেই হ্যায় উসকা সসুর হ্যায়। ঠিক 3টে বাংলোয় চলে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। বাই। রিমি, মাধবী, কোথায় গেলে তোমরা? রিমি, রিমি। বাবা! তুমি তুমি হঠাৎ? দুটো কারণে। প্রথমত, জামাই দেখতে দেবের সঙ্গে দেখা করে এলাম, একসঙ্গে চাও খেলাম, যেমন ছেলে তেমনি চা। থ্যাংক ইউ বাবা। দাঁড়িয়ে থেকে মেয়ের নাড়িকাটা দেখেছি, নারী নক্ষত্র সব জানি। দারুণ ছেলে চুজ করেছিস। হ্যাঁ, দেব সত্যি খুব ভালো ছিল। তোমার ভালো লেগেছে? হবে রানাঘাট লোকাল। সত্যি দেখো, দেবও দেশের ছেলে, তুমিও দেশান্ত প্রাণ। তুমি যদি আমার বউ না হতে তাহলে আমি তোমার সিস্টার নিবেদিতা বলে ডাকতাম। বাবা